হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সামনে RDBMS এর স্টার্টিং লেকচার নিয়ে চলে এসেছি, যেখানে আমরা শিখব আমরা RDBMS কেন করব, DBMS কি জিনিস, RDBMS কি জিনিস, এদের ডিফারেন্স কি, বেসিক কনসেপ্টগুলো আমরা জানবো। RDBMS টা বা DBMS টা আমরা কিভাবে শুরু করব, কি কি RDBMS এর অ্যাডভান্টেজ আছে, আগে যেগুলো আমরা ইউজ করতাম সেটা তাতে কি সমস্যা হয়েছিল, RDBMS কেন এসেছে, সেগুলো আমরা সব জানবো। চলো শুরু করি। তো ফার্স্টে আমরা আসি বেসিক কনসেপ্টটা, ডেটাবেস সিস্টেম। ডেটাবেস সিস্টেমটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা ডেটাবেস আর একটা ডিবিএমএস। ডেটাবেসটাকে আমি আবার ফার্দার দুই ভাগে ভাগ করছি, যেটা হচ্ছে স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড। তো স্ট্রাকচারটা কি, ডেটা বলছি, হ্যাঁ, মানে স্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার্ড ডেটা। তো স্ট্রাকচার্ড মানে শুনে মনে হচ্ছে একটু মানে কোনো ফরম্যাট থাকবে বা কোনো কিছু সাথে ঠিকঠাকভাবে সাজানো থাকবে, আর আনস্ট্রাকচারটা মানে হচ্ছে ঠিকঠাকভাবে সাজানো থাকবে না। তো এখানে দেখো লিখেছি আমি ইউনিভার্সিটি বা কলেজ বা আইআরসিটিসি। তোমরা যদি আইআরসিটিসি ওয়েবসাইট সার্চ করো তাহলে দেখবে ওখানে সিমিলার টাইপ অফ ডেটা সব থাকে। যেমন কি থাকে, ট্রেন নাম্বার যেখানে থাকে সেখানে শুধু ট্রেন নাম্বারই থাকে, যেখানে ট্রেন নাম থাকে সেখানে ট্রেনের নামই থাকে, যেখানে প্যাসেঞ্জার ডিটেলস থাকে সেখানে অনলি প্যাসেঞ্জার ডিটেলসই থাকে, অন্য কিছু ডেটা থাকে না। তার জন্য বলছি স্ট্রাকচার ডেটা। আর ইউনিভার্সিটি বা কলেজের যে ওয়েবসাইটগুলো হয় সেখানেও দেখবে তুমি স্ট্রাকচার ডেটা থাকবে, মানে একই টাইপের ইনফরমেশন থাকে। আর একটা থাকে আনস্ট্রাকচার ডেটা, যেটা হচ্ছে ওয়েব পেজ। বিভিন্ন রকম ওয়েবসাইট থাকে যেখানে র্যান্ডমলি ডেটা থাকে। র্যান্ডমলি মানে এলোমেলো, যেমন ধরো ইমেজ, ভিডিও, টেক্সট সব একসঙ্গেই থাকে। তো এইগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড, এদের কোনো পার্টিকুলার ফরম্যাট নেই। এক কথায় স্ট্রাকচারটা হচ্ছে যে ডেটাগুলোর পার্টিকুলার কোনো ফরম্যাট থাকবে সেগুলোকে বলছে স্ট্রাকচার ডেটা, আর আনস্ট্রাকচার্ড হচ্ছে যেগুলোর কোনো পার্টিকুলার ফরম্যাট নেই, সেগুলো মানে র্যান্ডমলি ডেটা, সেগুলোকে বলছে আনস্ট্রাকচার ডেটা। আচ্ছা, তারপরে আছে ডিবিএমএস, দ্যাট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে ডেটাগুলো আমরা, সেটা স্ট্রাকচার্ড হোক, আনস্ট্রাকচার্ড হোক, যাই হোক, সেই ডেটাগুলোকে আমরা কেমন করে অ্যাক্সেস করব, মানে ডেটাগুলো কি করে আমি ইনসার্ট করব, ডিলিট করব বা মডিফাই করব বা এডিট করব, যাই করি না কেন এগুলো তো কিছু একটা লাগবে করতে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। দিস ইজ ডিবিএমএস। এগুলো ডেটা হয়ে গেল, ঠিক আছে। ডিবিএমএস তার মধ্যে এসকিউএল সার্ভার, এটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তার 9, 10 মানে আরো অনেক ভার্সন আছে। ওরাকেল একটা, মাইএসকিউএল একটা, DB2 একটা, এগুলো সব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে আমরা এই ডেটাগুলোকে নিয়ে অ্যাক্সেস করতে পারবো, মডিফাই করতে পারবো। ওকে, নেক্সট আসছে ডেটা আর ইনফরমেশন। এর ডিফারেন্সটা বুঝবো, হিউজ ডিফারেন্স আছে। আমরা দেখে মনে হচ্ছে ডেটা ইনফরমেশন তো একই, বাংলা মিনিং তথ্য, বাট তথ্য হলেও তার ডিফারেন্স রয়েছে। তো ডিফারেন্স কি, ডেটা ইজ এ কালেকশন অফ এনি র ফ্যাক্টস। এক্সাম্পল কি আছে, টেক্সট, অডিও, ভিডিও, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু হতে পারে, যে কোনো র ফ্যাক্টস। ইনফরমেশন হচ্ছে প্রসেসড বা মিনিংফুল ইউজেবল ডেটা। ইউজেবল বলছে, সাপোজ ধরো তোমাকে তোমার টিচার বললেন যে আমাকে 10টা ডকুমেন্টস এনে দাও। তুমি 10টা ডকুমেন্টস নিয়ে আসলে, এই 10টা ডকুমেন্টস তুমি তো কালেক্ট করে আনলে, সেটা হচ্ছে ডেটা। তো তোমার টিচার তোমার ওখান থেকে ওনার দরকার অনুযায়ী 5টা ডকুমেন্টস নিলেন এবং 5টা ডকুমেন্টস কম্পিউটারে প্রসেস করে নিলেন ওনার কাজের জন্য। সেই যে প্রসেস করে নিলেন 5টা ডকুমেন্টস, সেটা হচ্ছে ইনফরমেশন। আর তুমি যে 10টা নিয়ে এসেছিলে, 10টা হচ্ছে ডেটা। উনি স্যার কিন্তু 5টা নিয়েছেন আর 5টা কিন্তু ফেলে দিয়েছেন, তো সবগুলোকে মিলে ডেটা বলছে। বাট যেগুলো উনি প্রসেস করে নিলেন, যেগুলো কম্পিউটারে ব্যবহার করে নিলেন, সেগুলো হচ্ছে ইনফরমেশন। এবার আসবো, হোয়াট ইজ ডেটাবেস? What is database means? A database is a collection of interrelated data. তাহলে কি বলছি, ডেটাবেসটা হচ্ছে কালেকশন অফ কি, ইন্টাররিলেটেড, মানে একটার সঙ্গে একটা সম্পর্ক আছে। সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে অ্যারে, অ্যারে হচ্ছে একটা টপিক ছিল যে কালেকশন অফ সিমিলার টাইপ অফ ডেটা, তাই তো, যে একই ধরনের ডেটার কালেকশনকে বলছি আমরা অ্যারে। ঠিক এটাও তাই, ডেটাবেসটা যে কালেকশন অফ সিমিলার ডেটা, মানে ইন্টার রিলেটেড, একটার সঙ্গে একটা কিন্তু সম্পর্ক রয়েছে। তো আমি সিটা কেন কথা বললাম, আমরা টেকনিক্যাল সাবজেক্ট যখনই পড়বো না, একটা সাবজেক্টের সঙ্গে একটা সাবজেক্ট লিঙ্ক করার চেষ্টা করব, বা রিয়েল লাইফে আমরা কি করি তার সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করব। তাহলে কি হবে, আমরা কোনোদিন সেই সাবজেক্টটিকে আর ভুলবো না। তো চলো, তারপর কি আছে ডিবিএমএস। ডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
তাহলে এই ডেটাবেসটা এর মধ্যে আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ডেটাবেসে যেটা সেটা থাকবেই, তার সঙ্গে ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাপারটা একটু জুড়বে। কি আছে? কালেকশন অফ ডেটা, এটাই লেখা আছে এখানে, অ্যান্ড দ্য সেট অফ প্রোগ্রামস, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমের টপিক। কিছু সেট অফ প্রোগ্রাম থাকবে। কেন থাকবে? টু অ্যাক্সেস দোজ ডেটা। এই যে ডেটাবেসে কি বললো, কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, আমি কালেক্ট করে নিলাম সব ডেটাগুলোকে, একটার সঙ্গে ডেটা অবশ্যই সম্পর্কিত হতে হবে, এমন নয় মানুষ সেখানে হচ্ছে অ্যানিম্যাল, তা নয়, সেরকম নয়, মানে মানুষের ইনফরমেশন মানুষই থাকবে, তো একটার সঙ্গে একটা রিলেশন থাকবে। এবার সেই ডেটাগুলোকে কেমন করে আমি অ্যাক্সেস করব, সেটাই হচ্ছে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আসবো আমি আরডিবিএমএস, ডিবিএমএস কনসেপ্ট, বাট আরডিবিএমএসটা আমরা পড়বো। তো আরডিবিএমএস কি জিনিস? RDBMS is a collection of tables and a set of programs to access with the data which is in the tables. কিছুই তো বুঝলাম না, মানে একই তো পড়লাম। দেখো ভালো করে বোঝো, আমরা ডেটাবেস পড়লাম। ডেটাবেস কি জিনিস? কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, মানে একই সম্পর্কিত ডেটার কালেকশন। ডিবিএমএস পড়লাম, তারপরে কি বললাম? কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা অ্যান্ড সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস দোজ ডেটা, মানে কালেকশন অফ ডেটাগুলো আছে সেগুলো কেমন করে অ্যাক্সেস করবো, সেটা ডিবিএমএস। ওই ডিবিএমএসটা এখানে আছে, তার সঙ্গে আর একটা জুড়েছে, আর হচ্ছে মানে হচ্ছে রিলেশন। রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশন মানে কি? কিছুই না, টেবিল, পাতি কথায় টেবিল। এই দেখছো না টেবিল, এটা টেবিল, এটাকে বলছে ডেটাবেস টেবিল। আচ্ছা, এর মধ্যে আরেকটা কোশ্চেন আসছে, why it is called RDBMS, দুটোই কভার হবে। দেখো why it is called RDBMS। আমরা তো বললাম ডেটা কি জিনিস, ইনফরমেশন কি জিনিস, এগুলো তো বাইরের কথা হয়ে গেল, থিওরি পড়লাম। বাট ডেটাগুলো এই যে আমরা ফার্স্টে পড়েছিলাম যে তোমার ডিবিএমএস এর কি কি সফটওয়্যার ইউজ করি আমরা, এসকিউএল, মাইএসকিউএল, ওরাকেল, DB2, এই যে সফটওয়্যারগুলো, এখানে ডেটাগুলো কেমন করে থাকে? টেবিলসের আকারে থাকে, টেবিল ভাবে থাকে, মানে টেবিলের আকারে ডেটাগুলোকে স্টোর করতে পারি। তো টেবিলটাকে আমরা টেকনিক্যাল ভাষায়, ডিবিএমএস এর ভাষায় বলছি রিলেশন। ওকে, তো রিলেশনের জন্যই হচ্ছে আরডিবিএমএস। এবার দেখো কত ইজি হয়ে যাবে। আরডিবিএমএস ইজ এ কালেকশন অফ টেবিলস। ওকে, টেবিলস, টেবিলেই যদি ডেটা থাকবে, সেই জন্যই বলছে কি কালেকশন অফ টেবিলস অ্যান্ড সেট অফ প্রোগ্রামস। ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তো সেট অফ প্রোগ্রামস থাকতেই হবে টু অ্যাক্সেস উইথ দ্য ডেটা, ডেটাগুলোকে অ্যাক্সেস করবে হুইচ ইজ ইন দ্য টেবিল, টেবিলে থাকবে বললাম, তো ওটাই হচ্ছে রিলেশনাল। তাহলে হোয়াই ইট ইজ কল আরডিবিএমএস, আমরা যে ডেটাগুলোকে ইউজ করছি বা স্টোর করছি সেগুলো কিন্তু টেবিলে রাখছি, টেবিলটাকে নাথিং বাটে কি বলছে? রিলেশন, তার জন্য এটাকে বলছি আমি আরডিবিএমএস। তাহলে ডিবিএমএস কি জিনিস, আরডিবিএমএস কি জিনিস বুঝতে পারলে কোনো ডিফারেন্স নেই। তো এই যে এটা বললাম ডেটাবেস টেবিল, সাপোজ দেখো একটা রোল আছে, এটা নেম আছে, অ্যাড্রেস আছে। সাপোজ এগুলো রোল 1 2 3 4 এগুলো রোল আছে, তার করসপন্ডিং কি আছে? নেম আছে, এ এ বি বি সি সি ডি ডি, গুলো নেম আছে, তার করসপন্ডিং অ্যাড্রেস আছে। দেখো এই যে ডেটাগুলোকে, এই 1 একটা ডেটা, তার সিসি নেম একটা ডেটা, দিল্লি যে বাড়ি তার সেটা একটা ডেটা, সবগুলোই কিন্তু ডেটা। ওকে, বাট সেগুলো একটা টেবিলসের আকারে থাকবে, এগুলো একটা টেবিলসের আকারে থাকবে, টেবিলসের আকারে থাকবে, তার জন্য একে বলছে রিলেশন। টেবিলটাকেই বলছি আমরা টেকনিক্যালি ভাষায় রিলেশন, তার জন্য এটাকে বলছে রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আরডিবিএমএসটা আমরা কেন ব্যবহার করি, তার কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো আমরা জেনে নিই। যেটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ, ডেটা রিডান্ডেন্সি। এটা কি জিনিস? দেখো ফর এক্সাম্পল ধরো এই যে আগে থেকে মানে আরডিবিএমএস আসার আগে আমরা বিভিন্ন রকম যারা ইঞ্জিনিয়ার ছিল বা প্রোগ্রামার্স, তারা কি করে বিভিন্ন রকম ফাইল তারা লিখে রেখেছে, বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে। তো বিভিন্ন রকম ফাইল যে লিখেছে, ধরো একই ডেটা মানে ডিফারেন্ট ফাইল, তো অনেক ফাইল লিখেছে, অনেক প্রোগ্রাম লিখেছে, অনেক ফাইলে সেগুলো সেভ রয়েছে। তো একই ডেটা ডিফারেন্ট ফাইলে হয়তো ছড়িয়ে আছে, তাহলে যেটা আমার দরকার নেই বাট তবুও ছড়িয়ে আছে, তাহলে কি হচ্ছে? ডেটাগুলোকে রিডান্ডেন্ট হচ্ছে, মানে রিডান্ডেন্সি মানে কপি, ডুপ্লিকেট। রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেট। তাহলে ডেটাগুলো ডুপ্লিকেট হচ্ছে, তাহলে ডুপ্লিকেট যদি হয় তাহলে কি হবে? হিউজ অ্যামাউন্ট অফ স্টোরেজ লাগবে, আমার দরকার নেই। সাপোজ আমার 5 জায়গাতে একটা ওয়ার্ড লেখা আছে, যেটা আমার দরকার নেই, এক জায়গাতে হলেই হবে, বাট সেটা লাগছে, আমার সাইজ খাচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ স্টোরেজ লাগছে। এটাতে কি হবে? আমার
ডেটা ইনকনসিস্টেন্সি প্রবলেম দাঁড়িয়ে যাবে। RDBMS এর মধ্যে আমরা কি পাই, রিডান্ডেন্সিকে আমরা রিডিউস করতে পারি, তার জন্য আমাদের ডেটা ইনকনসিস্টেন্সি সমস্যাটা আমরা রিডিউস করতে পারি। নেক্সট আসছে ডেটা আইসোলেশন। এটার সঙ্গে এটা কিছুটা সম্পর্ক রয়েছে, যেমন ডেটা বিভিন্ন মানে RDBMS এর আগে কি ছিল, ফাইল সিস্টেম ছিল। তো ফাইল সিস্টেমে কি হতো, এটা বিভিন্ন ফাইলে ছড়িয়ে আছে, তাই তো। এবার একই ডেটাকে আমি অ্যাক্সেস করতে চাইছি, কিন্তু ফাইলও ডিফারেন্ট ফরম্যাট, তাহলে আমাকে একটা কিছু প্রোগ্রাম করতে হবে। কারণ আমি একটা প্রোগ্রাম করলাম ওয়ার্ডের জন্য অ্যাক্সেস করার জন্য, সেটা তো পাওয়ার পয়েন্টে না হতে পারে, বা সেটা তো এক্সেলে না হতে পারে, আমি এক্সাম্পল বলছি। তার জন্য আমাকে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করতে হবে, সেটা খুব টাইম কনজিউমিং ব্যাপার বা কস্টলি ব্যাপার। তো RDBMS এই আইসোলেশন সমস্যাটাকে রিডিউস করে দিচ্ছে। RDBMS এ যে ফাইলগুলো হয় শুধু টেবিলসে হয়, টেবিলসের মধ্যে রো আর কলামই হয়, আর কিচ্ছু হয় না, অন্য কিচ্ছু লাগে না। তো ডেটা আইসোলেশন প্রবলেমটা আমরা এটা ক্লিয়ার করতে পারি। নেক্সট আসছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা খুব দেখো ইন্টারেস্টিং ব্যাপার। এটা হচ্ছে সাপোজ ধরো ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটির মধ্যে ধরো বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স, IT, অনেকগুলো আছে। এবার ইউনিভার্সিটির একটা রুলস রয়েছে যে কোনো ডিপার্টমেন্টের যে ব্যালেন্স থাকে, মানে প্রত্যেক ডিপার্টমেন্ট একটা কত অ্যামাউন্ট থাকে কোনো কিছু করার জন্যে। তো ইউনিভার্সিটির রুলস যে কোনো ডিপার্টমেন্টের অ্যামাউন্ট 50 টাকার কম করা যাবে না, সবসময় 50 টাকার উপর হতে হবে। তাহলে একটা কন্ডিশন, রুলসটা আমি ডিজাইন করলাম। এবার মানে এটা RDBMS আসার আগে বলছি, যদি এরকম রুলস থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এবার সেট করে হয়তো 1 মাস পরেই বললাম না, ওটা 100 টাকা করা উচিত, 100 টাকা করা হোক, 100 টাকার কমে হলে হবে না। তাহলে হিউজ অ্যামাউন্টটা প্রোগ্রামে চেঞ্জ করতে হয়, এতে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। বাট RDBMS এর আমি ইউজ করে কি করতে পারবো, ওটা আমি জাস্ট যেখানে টাকার অ্যামাউন্ট আছে যে 50 টাকার কমে ছিল, নতুন রুলস করলে 100 টাকা কমে করা যাবে না, জাস্ট ওইটুকু জায়গায় আমি প্রোগ্রাম চেঞ্জ করেই আমি ইজিলি ভাবে ইন্টিগ্রিটির প্রবলেমটাকে সলিউশন করতে পারবো। তো নেক্সট হচ্ছে অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি দেখো তোমরা খুব রিয়েল লাইফে করে থাকো, তোমরা এটিএম যাও না, এটিএমে টাকা তোলো তো এটিএম কার্ড পাঞ্চ করে। তো সাপোজ তোমরা এটিএম কার্ড পাঞ্চ করলে, এটিএম কার্ড পাঞ্চ করার পরে পিন নাম্বার দিলে, অ্যামাউন্ট দিলে, অ্যামাউন্ট দেওয়ার পরে যখনই অ্যামাউন্ট দিয়ে এন্টার করলে প্রসেসিং লেখা ওঠে, ঝাট করে পাওয়ার ফেলিয়ার হয়ে গেল, ব্যাংক থেকে ডিডাক্ট করে নিল, কিন্তু তুমি তার টাকা তো পেলে না। তাহলে কি হবে এবার, RDBMS এর একটা ফেসিলিটি আছে অ্যাটমিসিটি, সেটা আমাকে বাঁচিয়ে দেয়। তোমার যদি তুমি টাকা উইথড্র করো, তুমি অ্যামাউন্ট দিলে, তোমার প্রসেসিং হয়ে গেল, তারপরে যদি পাওয়ার ফেলিয়ার হয়, ইদার তোমার টাকাটা তুমি হাতে পেয়ে যাবে, নয়তো তোমার টাকাটা ব্যাংকেই ফিরে যাবে। তোমার ব্যাংকের SMS আসবে যে তোমার টাকা ডিডাক্ট করা হয়ে গেছে, বাট তুমি যেহেতু হাতে পাওনি, তোমার টাকাটা আবার রিক্রেডিট হয়ে যাবে। দেখবে তোমার অনেক সময় দেখেছো যে পাঞ্চ করলে এটিএমে তোমার টাকা ডিডাক্ট SMS চলে এলো, বাট তুমি টাকা পেলে না, বা 1 বা 2 মিনিট পরে দেখবে SMS চলে আসবে, তোমার ওই টাকাটা আবার তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাটমিসিটি প্রবলেম। ডেটা শেয়ারেবল। ডেটা শেয়ারেবল মানে হচ্ছে ধরো একটা ডেটাবেস, ধরো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একটা ভারতের খুব বড় একটা ব্যাংক, বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে ইন্ডিয়াতে, একটাই সফটওয়্যার ইউজ হয়। এবার এখন সাপোজ ধরো ডেটাবেস সফটওয়্যারটা ওরা ইউজ করছে, কোনো একটা ভার্সন ইউজ করছে। এবার যে ডেটাগুলো আমাদের অলরেডি আছে ব্যাংকের, সেই ডেটাগুলোকে যে প্রোগ্রাম তারা ইউজ করছে ডেটাবেস, সেটা নিয়ে অ্যাক্সেস করছে। সাপোজ ধরো মেন ব্রাঞ্চ দিল্লি ব্রাঞ্চে কোনো একটা সফটওয়্যার আপডেট হলো, নতুন নতুন ফাংশনালিটি আরও জুড়ে গেল সেই ডেটাবেস প্রোগ্রামের সঙ্গে, তাহলে শুধু দিল্লি ব্রাঞ্চে কিন্তু ওটা শেয়ার হবে না, ওই যে ডেটাবেসটা আপডেট করলো সেই ডেটাবেসটা পুরো ইন্ডিয়া যতগুলো SBI ব্রাঞ্চে, সব ব্রাঞ্চে কিন্তু ওই সফটওয়্যারটাও আপডেট হয়ে যাবে। তো এটাও একটা হচ্ছে ভালো অ্যাডভান্টেজ, শেয়ারেবল। আর সিকিউরিটি তো বলতেই হয় না, আজকালকার যুগে ভালো হয়, RDBMS খুব ভালো সিকিউরিটি দেয়, এর জন্য আলাদা ভালো লেকচার আমাদের পরে আসবে। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। আই হোপ এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও তোমরা লাইক করবে এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে, যে কোনো সোশ্যাল সাইটে লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার। তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু সাবস্ক্রাইব করা খুব ইজি। এখানে যে রাউন্ড লোগো এসেছে সেটাকে ক্লিক করে তুমি ইজিলি সাবস্ক্রাইব করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট টপিকস নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।